এখন ঘড়িতে বাজে ওই সকাল 5:30টার মতো। এখনই আমরা বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে বকখালি। আমরা যাচ্ছি আর যাচ্ছে আমাদের সাথে আমার দিদিরা। তো দেখো আমাদের ধুলাগড় থেকে বাস ছিল, ওই তখন 6:30টার মতো বাজে আমরা বাসে উঠেছি। আর শিয়ালদা পর্যন্তই যাবে, শিয়ালদা থেকেই আমাদের ট্রেন আছে নামখানা অবধি। আর ওখানে যাওয়ার জন্য তো কোনো এক্সপ্রেস নেই, লোকাল ট্রেনে করেই যেতে হবে। এখন যাচ্ছি আমরা নবান্নের পাশ দিয়ে, আর নবান্নের কালার হয়তো চেঞ্জ হবে, সেই কারণে সামনে পুরোটাই সাদা করে দিয়েছে। সকালের পরিবেশটা তো সবসময় ভালোই লাগে, বেশ ভালো লাগছিল। এখন ক্রস করছি হুগলি সেতু, আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব শিয়ালদা স্টেশন। ওইদিকে তোতা তো আমাদের সাথেই ঘুম থেকে উঠে পড়েছিল, এখন ও সব কিছু দেখতে দেখতে যাচ্ছে। আর ও বুঝতে পেরেছে যে কোথাও ঘুরতে যাবে, তারপরে তো আবার ওর দিদিকে দেখতে পেয়েছে। তার সাথে তো ওর দিদিকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে তো খুবই খুশি। তো দেখো শিয়ালদা স্টেশনে চলেও এসেছি, আর এই প্রথমবার কিন্তু আমি আর প্ল্যাটফর্মটা তো ফাঁকাই ছিল। সবাই বলছিল যে ছুটির দিন বলে হয়তো এত ফাঁকা, নাহলে এত ফাঁকা থাকে না। তো আমরা ট্রেনেও বসে পড়েছি, এটা ওই লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে এই ট্রেনটা। তো ট্রেনে উঠলেই তো বিভিন্ন ধরনের খাবার দাবার ওঠে। আমার তো বেশ ভালো লাগে কিনতে, এখানে মানুষ লজেন্স চুজ করছে কোনটা নেবে না নেবে। ট্রেনের মধ্যেই একটা ছোট্টখাট্টো মেলা বসে যায় বলো, বেশ ভালোও লাগে দেখতে। লক্ষ্মীকান্তপুরের কাছাকাছি স্টেশনে আমার দিদি দেখো মুড়ি বার করেছে, যে মুড়ি মাখা হবে, একটু খাওয়াবে, কারণ অনেক সকালেই তো বেরোনো হয়েছে। কিন্তু তখনই জানতে পারলাম যে এটা পুরো নামখানা অবধি যাবে না, লক্ষ্মীকান্তপুরেই নামিয়ে দেবে। তো মুড়ি আর মাখানো হয়নি, প্ল্যাটফর্মে নেমে দেখো দিদি চপ দিয়ে মুড়ি মাখিয়েছে। বাচ্চারাও সব ওদের খাবারগুলো খেয়ে নিয়েছে। চপটা ওই স্টেশন থেকেই কেনা হয়েছে, আর কেনা হয়েছিল ঘুগনি, জামাইবাবু নিয়ে এসেছিল। তো দেখো এখানে সবাই মিলে প্ল্যাটফর্মে বসেই খাওয়া দাওয়া হচ্ছিল। প্রায় 1 ঘন্টা পরে আমাদের ট্রেনটা আসে। এখন আমরা যাচ্ছি নামখানাতে, আর এখানকার দৃশ্য তো কি সুন্দর, অপূর্ব। আচ্ছা তোমাদের বলে রাখি, আমার ভিডিওতে এই কিছু দিনের যে বকখালির ট্যুরের ভিডিওগুলো দেখবে, তাতে কিন্তু কি সুন্দর কথাটা সবসময়ই বলবো, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দিদি এখানে উল বুনছিল, আর সবাই মিলে বসে আমরা গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। ওয়েদারটাও এত নরম হয়ে গেছিলো যে কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি এসেছিলো প্রচুর। তো তারপরে দেখো নামখানা স্টেশনে নামার আগে বৃষ্টি থেমে গেছিলো, আর স্টেশনে তো নেমেও পড়েছি। এখন সবাই যে যার গন্তব্যস্থলে যাচ্ছে, কেউ যাচ্ছে মৌসুমী আইল্যান্ড, কেউ যাচ্ছে সুন্দরবন। তো আমরা তো যাব বকখালি, আমরা একটা টোটো করে নিয়েছিলাম। তো টোটো করেই এখন যাব, এখান থেকেও প্রায় 1-1.5 ঘন্টা লাগবে আমাদের বকখালি যেতে। তো একটা ব্রিজ দেখো, এটা অনেকটা বড় ব্রিজ, সেটা এখন ক্রস করছি। আর যেতে যেতেই দেখতে পাচ্ছিলাম অনেকগুলো উইন্ডমিল, তো বেশ ভালো লাগছিল। এই প্রথমবারই কিন্তু আমি দেখলাম। আর আমাদের যেটা লজে নেওয়া হয়েছিল সেখানেও চলে এসেছি। তো আমাদের লজের নাম ছিল হোটেল ওয়েলকাম। তো দারুণ, এর বিস্তারিত সমস্ত কিছু তো পরের ভিডিওতে তোমাদের বলবই। যেন মনে হচ্ছিল যে কারোদের বাড়ি হয়তো ঘুরতে এসেছি, কারণ খুব সুন্দর নিজের মতো ফিল হচ্ছিল। আর নতুন করেছে এই হোটেলটা, আমার জামাইবাবু অনেকবারই এসেছে। আর এই হোটেলের সাথে যে ভাইটা রয়েছে তার সাথে প্রচুর ভালো সম্পর্ক হয়ে গেছে। পুরো বললাম না যে নিজেদের বাড়ির মতোই আমরা ছিলাম। ওদের বাড়ির চারপাশে, আমরা পিছনেই ওদের বাড়ি ছিল বাড়িটার, তো ওদের বাড়ির চারপাশে ঘুরছিলাম, ফিরছিলাম, সমস্ত কিছুই করছিলাম। পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো এখানে দু বোনে দেখো একটু পোজ দিয়ে ছবি তুলছে। আর রুমগুলো তো তোমাদের বললাম সবে নতুন হয়েছে। তো এরপর আমি তোতাকে একটু খাইয়ে দিলাম, বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম ডালিয়া। অতনু এখানে বেডশিটটা চেঞ্জ করে নিল। তো খাওয়া দাওয়ার পরে এখানে আমরা বিচে এসেছি একটু স্নান করার জন্য। তো তার এটা সেকেন্ডবার হলো সমুদ্র দেখা, প্রথমবার তো অনেক ছোট ছিল, এখনও অনেক ছোট আছে, কিন্তু এনজয় করেছে কিন্তু বড়দের মতোই, আমাদের মতোই। তো ও কিন্তু প্রচুর সাপোর্টিভ একটা বাচ্চা, ও যে কোনো জায়গার সাথেই খুব ভালোভাবে মানে মানিয়ে নেয়। তো এটা খুব ভালো, আমাদের কোনো প্রবলেমই হয় না, ওকে নিয়ে এখানে সেখানেই যেতে পারি।
আর ওর খাবার দাবার আমি বাড়ি থেকে সমস্ত কিছুটাই রেডি করে নিয়ে যাই, আর ও যেহেতু ভাত খায় কোনো সমস্যাও হয় না। তো আমারও প্রথম দেখা বকখালির বীচ এত সুন্দর যে কোনো জায়গা হতে পারে আমি ধারণাই ছিল না। আগে দিদি অনেকবার বকখালির কথা বলেছে, কিন্তু আমি সবসময়ই বলেছি যে কি এমনই বা আছে বকখালিতে, কিন্তু ওখানে না গেলে না বোঝা যাবে না যে কি এমন আছে ওখানে। তো দারুণ জায়গা, প্রথম এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। আর এখানে দেখো আমরা এবার সমুদ্রে নামবো, আর তোতারও এই প্রথম সমুদ্রে নামা। তো দেখো ওর প্রথম সমুদ্র নামাটা। এতবার সমুদ্রে গেছি কিন্তু এরকম মজা সত্যি আগে কখনো হয়নি। দারুণ মজা হয়েছে, সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি এই কয়টা দিন। তো এখানে দেখো তোতাও তো খুব এনজয় করেছে, ও মানে উঠতেই চাইছিল না। এখানে তোতা আর দিদি দুজনে মিলে দেখো খেলনা নিয়ে এখন বালি নিয়ে খেলছে। আর তোতাকে তো আমার দিদি সারাক্ষণ ওর কাছেই নিয়েছিল, তাই আমারও কোনো অসুবিধা হয়নি। তো এরপরে দেখো স্নান টান করে আমরা চলে এসেছিলাম রুমে। আর এখানে তোতা ওখানে রুমের সাথে দোলনা লাগানো ছিল, তো দোলনায় ও একা একাই এখন দোলনা দিয়ে দোল খাচ্ছে। আর ওকে বাড়ি যাওয়া বলাতে ও সবসময় না না দেখাচ্ছে, ও বাড়ি যাবেই না, ওকে এমনি বলা হচ্ছিল। তো এই দোলনাটার জন্য ওরা তো খুবই খুশি দুই বোনে। সময় পেলেই দুই বোনে নিচে নেমে দোলনায় বসে যাচ্ছে আর দোল খাচ্ছে। তো তারপরে দেখো আমাদের খাবারও টাইম হয়ে গেছিলো, অনেকটা বিকেল হয়ে গেছিলো, তখন ওই 5টার মতো বাজে। তো তোতাকে তো বললাম ডালিয়া খাওয়ানো হয়ে গেছে, এখানে আমরা এখন খেতে বসেছি। আর এই ভাইটা যথেষ্ট ভালো, তোমরা যদি কখনো যাও, যদি আমার সাথে কন্ট্যাক্ট করো যে এদের নাম্বার দেওয়ার জন্য, তো আমি দিয়ে দেবো। খুবই ভালো, খুব ভালো ব্যবহার, বাড়ির মতোই পুরো ফিল হবে। আর আজকে হোটেল থেকেই খাবার আনানো হয়েছিল, এদেরই হোটেল, মাছ ডিম ভাত সমস্ত কিছুই ছিল আজকে। আর সিম্পল ওই ডাল, তারপরে সবজির তরকারি, যেমন একটা থালি হয় হোটেলে সেইগুলোই ছিল আজকে। আর তারপরে তো অতনু জামাইবাবু মাছ কিনে দিয়ে আসছিল, তখন রান্না বান্না হচ্ছিল, এরাই রান্না করে দিচ্ছিল, ওর মায়েরা আছে, এমনকি বাচ্চাদের খাবারও যখন যেটা বলছি সেটাই বানিয়ে দিচ্ছিল। তো এরপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় দেখো এখন যাব বিচে, তখন ওই 8টা সাড়ে 8টা বেজে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই। তো দেখো রুমটা কি সুন্দরভাবে হোটেলটা সাজিয়ে রেখেছে, খুব সুন্দর ছোট্টখাট্টোর মধ্যে একটা দারুণ হোটেল। তো এখন যাচ্ছি আমরা বিচে। বিচটাও পুরো নিরিবিলি একটা জায়গা এটা, যারা একটু শান্ত ভিড় কম পছন্দ করো তারা অবশ্যই বকখালি যেতে পারো। তো দেখো এখানে খুবই লোক কম দেখতেই পাচ্ছ, তবুও ওখানে সবাই বলছিল ছুটির দিন বলে এত ভিড় দেখা যাচ্ছে, তারপরে তো এত ভিড়ও দেখা যায় না। তো দোকানপাটগুলো খুবই কম কম ছিল, আর জিনিসপত্রের দাম তো খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল।
আর মানু দুজনে মিলে কার রাইডস করলো। এখন আমরা আবার বিচের দিকে যাচ্ছি, আর বিচে গিয়ে আজকে খাবো মাছের আইটেম। তো এখানে অনেক ধরনের মাছ ছিল, আর আমরা যেহেতু অনেকটা রাত করে এসেছি তো অনেক দোকান বন্ধও করে দিচ্ছিল, কারণ এখানে 10টার পর আর বিচে থাকা নিষেধ আছে। তো তাড়াহুড়ো করে দেখো আমরা যেগুলো পেয়েছি সেগুলোই নেওয়া হয়েছে। আর এখানে পাপড়ি চাটও ছিল, আমি একটু পাপড়ি চাট নিলাম। যতক্ষণ পর্যন্ত মাছের আইটেমগুলো না আসছে সবাই মিলে একটু পাপড়ি চাটই খেলাম। এখন বিচের ধারে দিদি আবার একটা ব্লুটুথ নিয়ে গেছিলো, তো সেটাই এখন চালানো হচ্ছে, আর পাপড়ি চাট তো খাওয়া হচ্ছে। যদিও এখন জামাইবাবু এখানে ছিল না, জামাইবাবু তো মাছ আনতে গিয়েছিল। আমরা সবাই মিলে এখন খাচ্ছিলাম, আর তোতাকেও একটা পাঁপড় দিলাম, ও শুধু বসে বসে দেখবে, তো ওই কারণে ওকে একটা পাঁপড় দিলাম, সেটাই ও খাচ্ছে। আর দিদি এখন স্পিকারে গান চালিয়েছে, দুই বোনে নাচছে দেখো, বেশ ওরা এনজয় করেছে দুই বোন। আমার মেয়েটাও আছে, ওর দিদির দেখে দেখে ওর দিদি যেরকম নাচ করছিল তো ও সেরকমই কিন্তু নাচ করছে। বললাম না আমরা অনেক দেরি করে এসেছি, সেই কারণে দেখো মাছগুলো ভালোভাবে পকোড়ার মতো করেনি, শুধুমাত্র ভেজে দিয়েছিল এই মাছগুলো। এই মাছগুলো বোধহয় ওই আমুদি মাছ ছিল। এটাই সবাই মিলে খেলাম, কিন্তু দিদি বললো এর আগের বারে নাকি ওদের পকোড়ার মতো করে দিয়েছে, আমরাও পরে খেয়েছি, সেটা পকোড়াই ছিল, তোমাদের পরে দেখাবো। আর এটা হচ্ছে কাঁকড়ার ঝাল। কাঁকড়ার ঝালটা তো দারুণ করেছিল, আমার কাঁকড়া অতটা পছন্দ না, কিন্তু খেয়েছি, এত সুন্দর লাগলো, গ্রেভিটাও তো দারুণ লাগছিল খেতে। তো সবাই মিলে এখন কাঁকড়া খাওয়া হচ্ছে। আর এই চেয়ারগুলো তো সব জায়গায় যেমন ভাড়া পাওয়া যায় সেরকমই আমরা নিয়েছিলাম। তারপরে রাত্রের বেলা দেখো সবাইকার খাওয়া হয়ে গেছে, আমি তো তাকে ঘুম পাড়াচ্ছিলাম, তারপরে এখন এসেছি খেতে। মানু আমাদের এখন খাবার সার্ভ করছে। আমি এখানে রাত্রের খাবার হয়েছিল চিকেন কষা, ডিম ছিল, আর ছিল হচ্ছে ভাত।